ইতিহাসে এমন কিছু মানুষ আছে যাদের অবদান আমরা প্রতিদিন অনুভব করি, কিন্তু তাদের নাম জানি না। আজ আমরা এমন এক মহান ব্যক্তির গল্প শুনব, যিনি হাজার বছর আগে এমন সার্জারি করতেন যার প্রযুক্তি ইউরোপে এসে পৌঁছাতে আরও অনেক শতাব্দী লেগে গেছে। তার নাম আবু আল কাসেম আল জাহরাবি। আজকের আধুনিক সার্জারি, অপারেশন থিয়েটার, সার্জিক্যাল টুল সব কিছুর শিকড় লুকিয়ে আছে এই একজন মানুষের হাতে। 936 খ্রিস্টাব্দে আন্দালুসের আল জাহারা নামে এক সুন্দর শহরে তার জন্ম। শহরটি তখন ছিল জ্ঞান বিজ্ঞানের রাজধানী। চারদিকে চিকিৎসা, দর্শন, গণিত, জ্যোতির্বিদ্যা সব কিছুতেই গবেষণা চলত। ছোটবেলা থেকেই আল জাহারাবি ছিলেন প্রশ্নবাজ। তিনি যে কিছু দেখতেন সেটা প্রশ্ন না করে ছাড়তেন না। মানুষ অসুস্থ হলে কেন ব্যথায় কাতরায়, রক্ত কেন থামে না, কিভাবে ভাঙা হাড় জোড়া লাগে, শরীরের ভেতরে আসলে কি ঘটে। তার কৌতূহল তাকে এমন এক পথে নিয়ে যায় যেখানেই বিশ্ব তাকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সার্জন হিসেবে চিনতে বাধ্য হয়। যৌবনে তিনি চিকিৎসা শাস্ত্রে প্রবেশ করেন। তখনকার অনেক চিকিৎসক শুধু আগের লেখকদের লেখা অনুসরণ করতেন, কিন্তু আল জাহারাবি ছিলেন আলাদা। রোগী দেখে শিখতেন, শরীরের ভেতরের গঠন পর্যবেক্ষণ করতেন, অপারেশনের সময় প্রতিটি ধাপ লিখে রাখতেন। তিনি বুঝলেন চিকিৎসার সর্বোচ্চ স্তর হল সার্জারি, এবং ভবিষ্যৎ দুনিয়ায় সার্জনদের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর শুরু হয় তার জীবনের সবচেয়ে বড় কাজ, আল তাসরিফ। 30 বছর অবিরাম পরিশ্রমের ফল এই বিশাল গ্রন্থ। 30 খণ্ডের এই বই যেন একটা মেডিকেল দুনিয়ার এনসাইক্লোপিডিয়া। অ্যানাটমি, সার্জারি, দাঁতের চিকিৎসা, চোখ, কান, নাড়ির প্রসূতি, ত্বকের রোগ, টিউমার, হাড় ভাঙা, কি নেই এতে। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, এটা ছিল ইতিহাসের প্রথম সার্জারি বই যেখানে যন্ত্রের ছবি আঁকা ছিল। কোন যন্ত্র কোথায় ব্যবহার করতে হবে, কিভাবে ধরতে হবে, কি কোণে কাটতে হবে, সব কিছুর বিস্তারিত বর্ণনা তিনি দিয়ে গেছেন। মানুষ ভাবতে পারে 1000 বছর আগে সার্জিক্যাল যন্ত্র কেমন ছিল। আশ্চর্যের বিষয়, তিনি আবিষ্কার করেন 200টিরও বেশি সার্জিক্যাল যন্ত্র। আধুনিক স্ক্যালপেলস, ফোরসেপস, হুকস, বোনস, এগুলো সবই তার ডিজাইনের উপর ভিত্তি করে তৈরি। তিনি ক্যাটগার্ড সুচার্স ব্যবহার করতেন, যা আজও অপারেশনে ব্যবহৃত হয়। লিথোটমি ইনস্ট্রুমেন্টস দিয়ে তিনি কিডনি স্টোন অপারেশন করতেন। দাঁত তোলার জন্য বিশেষ এক্সট্রাকশন টুল বানিয়েছিলেন, চোখে অস্ত্রোপচারের জন্য সূক্ষ্ম সূক্ষ্ম যন্ত্র বানান, এমনকি মহিলাদের প্রসবজনিত জটিলতা সমাধানের জন্য বিশেষ টুল তৈরি করেছিলেন তিনি। ধীরে ধীরে তিনি বুঝলেন রক্তপাত নিয়ন্ত্রণ করা একজন সার্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতা। সেই সময়ে মানুষ রক্তপাত থামাতে গরম তেল ব্যবহার করত, যা রোগীকে অসহ্য ব্যথা দিত। আল জাহারাবি এই নিষ্ঠুর পদ্ধতি বাদ দিলেন। তিনি দাহ যন্ত্র ব্যবহার করে রক্তপাত বন্ধ করতেন, যাকে আজও কটরাইজেশন বলা হয়। তিনি 50টিরও বেশি দাহ যন্ত্র তৈরি করেন এবং প্রতিটি যন্ত্রের কাজ তিনি লিখে যান। তার লেখা পড়ে মনে হয় এই মানুষটি শুধু সার্জন নন, একজন শিল্পীও ছিলেন। তুমি হয়তো ভাবছ নিউরোসার্জারি অর্থাৎ মস্তিষ্কের অপারেশন তো আধুনিক যুগের বিষয়, কিন্তু আশ্চর্যের বিষয়, আল জাহারাবি 1000 বছর আগেই মাথায় আঘাত, স্কাল ফ্র্যাকচার, মস্তিষ্কে পুঁজ জমা হলা এসবের অপারেশন করতেন। তিনি লিখেছেন, মস্তিষ্কের অপারেশন সবচেয়ে কঠিন, এখানে সামান্য ভুলও রোগীর জীবন কেড়ে নিতে পারে। তার বইয়ের বর্ণনা পড়লে মনে হয় আজকের নিউরোসার্জারি বইয়ের একটি অধ্যায়। এমন সূক্ষ্ম বর্ণনা তিনি কোথায় পেলেন? উত্তর, নিজের অভিজ্ঞতা থেকে। হাড় ভাঙা নিয়ে তার লেখা আজও অর্থোপেডিক্সে অবিশ্বাস্য মনে করা হয়। কোন ভাঙন কত দিনে জোড়া লাগবে, প্লাস্টার কিভাবে দিতে হবে, ব্যান্ডেজের ধরন কেমন হবে, তিনি এসব লিখেছেন অত্যন্ত সূক্ষ্মভাবে। তিনি বলেছেন, হাড় ভুলভাবে জোড়া লাগানো হলে রোগী সারা জীবন কষ্ট পাবে, তাই সার্জনের ধৈর্য সবচেয়ে বড় গুণ। তার সবচেয়ে বিস্ময়কর অবদানগুলোর একটি হল প্রথমবার ক্যান্সার অপসারণের পদ্ধতি লেখা। তিনি স্তন ক্যান্সার অপারেশন করেছিলেন এবং লিখে গেছেন, টিউমার সম্পূর্ণ সরাতে না পারলে ক্যান্সার ফিরে আসবে। আধুনিক ক্যান্সার সার্জারির নীতিও ঠিক একই কথা বলে। তার ডেন্টিস্ট্রি অবদানও অবিশ্বাস্য। দাঁত তোলার টুল, ড্রিল, স্কেলিং যন্ত্র এগুলো সব তিনি নিজেই বানিয়েছিলেন। মুখমণ্ডলের আঘাত কিভাবে সারাতে হয়, দাঁতের ব্যথা কিভাবে কমানো যায়, তিনি এসব বিষয়ে প্রথম বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন। প্রসূতি চিকিৎসায় তিনি বিশেষ নজর দেন, কারণ তিনি দেখেছিলেন অনেক নারী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। তিনি নিরাপদ প্রসবের জন্য বিশেষ পদ্ধতি ও যন্ত্র তৈরি করেছিলেন। তিনি তার মানবতা ছিল রোগীর প্রতি অগাধ দয়া। তিনি লিখেছেন, মায়ের ব্যথা যত কমানো যায় তাই সার্জনের প্রথম কাজ। এই বিশাল জ্ঞান যখন 1200 শতকে ল্যাটিন ভাষায় অনুবাদ হলো, তখন ইউরোপে চিকিৎসা জগতে এক বিপ্লব শুরু হলো। গাই দে চাউলিয়াক, ভেসালিয়াস, পারে এরা সবাই তার বই পড়ে শিখেছেন।
বহু শতাব্দী ধরে ইউরোপের মেডিকেল স্কুলগুলোতে তার আল তাসরিফ ছিল প্রধান পাঠ্যপুস্তক। তাকে বলা হতো দ্য মাস্টার অফ মাস্টার্স। আধুনিক সার্জনরা এখনও স্বীকার করেন তার কাজ ছাড়া সার্জারির ইতিহাসই অসম্পূর্ণ। অবশেষে ১৩০৩ সালে আল জাহরাবি মৃত্যুবরণ করেন, কিন্তু তার নিভে যাওয়া কোনো আলো অন্ধকার আনেনি, বরং তার রেখে যাওয়া জ্ঞানের আলো ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। আজকের অপারেশন থিয়েটার, আধুনিক চিকিৎসা প্রযুক্তি, সার্জিক্যাল যন্ত্র সব কিছুতেই তার অবদান লুকিয়ে আছে। যদি আধুনিক সার্জারি একটি বিশাল গাছ হয়, তাহলে আল জাহরাবি সেই গাছের শেকড়। তিনি শুধু একজন সার্জন ছিলেন না, তিনি চিকিৎসা বিজ্ঞানের বিপ্লবী। তার হাতেই শুরু হয়েছিল মডার্ন অপারেটিভ সার্জারি।